হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই তো দেখতেই পারলেন দুদিন ধরে মনিদের বাড়িতে দুদিন ধরে মনিদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে ছিলাম। তো ওর দিদি শাশুড়ির শ্রাদ্ধ ভালো ভালো নেমে গেছে, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান। গ্রামের সবাই একত্র হয়ে খুব সুন্দর অনুষ্ঠান ছিল, ভালো মতো। তারপর আমরা চলে আসছি বাসায়। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমাদের এখানে মন্দিরে পালপাড়া কীর্তন আছে, সেখানে যাব সন্ধ্যার দিকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের গার্জেনদের, মানে আমার প্লের ছাত্রছাত্রীদের যে গার্জেন, সবাই মিলে আমরা পার্টি করছি। পার্টি বলতে পিকনিকের মতো আর কি। সবাই চাঁদা তুলে ভুনা খিচুড়ি মুরগি রান্না হয়েছিল আমাদেরই এক ভাবির বাসায়। তো সেখানে সবাই গিয়েছিলাম দুপুরে, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। এখন শিবমকে নিয়ে যাব হচ্ছে কীর্তনের ওখানে। আমি এখনও রেডি হইনি, রেডি হব, যাবো কীর্তনের এখানে। তো বাবু গেছিলো, কিছু ভিডিও করে আনছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের অনেক ভালো লাগছে, আমি দেখলাম যে আমার যে গত 2-3 দিনের ভিডিও অনেকেই অনেক করছেন, অনুষ্ঠান দেখে খুব পছন্দ হয়েছে। আসলে থাকি তো এখানে বাজারে, মানে টাউনের ভিতরে, এর জন্য গ্রামের দৃশ্যভাবে তোলা হয় না। কিন্তু আপনারা দেখছি আমি যে গ্রামের কোনো অনুষ্ঠান তুলে ধরলে খুব আনন্দ করেন বা সেটা খুব ভালোভাবে দেখেন আর কি। তো আজকে কীর্তনের অনুষ্ঠানটা আমি চেষ্টা করবো আপনাদের সাথে ভালো করে তুলে ধরার। আজকে কালকে 2-3 দিনই আছে। তো আজকে আর কালকে হয়তো যাওয়া সম্ভব হবে, কারণ রবিবার থেকে আবার স্কুল, তখন তো আর যেতে পারবো না। তো যাই হোক, এখন যাব হচ্ছে একটু দোকানে। প্রথমে ওখানে মনির বাবু বললো একটু দরকার আছে, আসো ওখানে যাবো, দেন ওখান থেকে হয়তো কীর্তনে যাব। এই তো দেখতেই তো পাচ্ছেন, শীত চলে আসছে এখন। গ্রামের দিকে বেশি ঠান্ডা, বাসায় তবুও শীতের জামা ছাড়া, মানে শীতের পোশাক ছাড়া চলে, কিন্তু গ্রামে যে ছিলাম যে মনিদের বাড়িতে 2 দিন, শীতের জামা ছাড়া চলে না, ওরা লেপ বের করে ফেলছে। শীত এমন গ্রামে, আসলেই শীত, রাতে অনেক শীত পড়ছিল। আর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষে চলে আসছি, আর ভিডিও করতে পারিনি, কারণ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছিলো, পরে আর ভিডিও করা হয়নি। তোমাদের যখন ভূমিকম্প হবে তখন তোমরাও ওই যে মানুষদের জিজ্ঞাসা করবেন, যদি ও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা আসলে আমি বলতে ভুলে গেছি। আজকে সকাল 10:30 30-38 এরকম মানে হবে, খুব জোরে ভূমিকম্প হয়েছে। তো শিবম অনেক ভয় পেয়েছে, বাবা সয়দি অনেক ভয় পাইছে। আমি গোসল করতে, মানে স্নান করতে যাব, গরম জল বসাইছি চুলার উপরে, ও খাটের উপরে বসে টিভি দেখতেছে। ওরে স্নান করিয়ে ফ্রেশ করে বসে দিছি, টিভি দেখতেছে না ফোন দেখতেছে। যাই হোক, আমি স্নান করতে যাব, হঠাৎ করে দেখতে আমি রান্নার রুমের এখানে গরম জল বসেছি, আর টুকিটাকি হাতের কি যেন কাজ করছিলাম। তো হঠাৎ করে আমি চুলার দিকে তাকে দেখছি, আমার পাতিল মনে হয়ে পড়ে যাওয়া, কী ব্যাপার, ওটা ধাক্কা মারলো কি? আমি কেবলই শিবমকে বকা দেবো, এখন থেকে আমার শরীর ঢোলায়। শিবম দেখো, মা 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 খাটলো রে কেন, মানে ও তো একদম ভয়ে পড়ে। ওই সময় তো আসলে নিজেকে অতটাও কন্ট্রোল করা যায় না। আমি ওকে কিছুই না বললে শুধু ওকে কুলে নিয়ে বাইরের দিকে দৌড়েছি। তো 2 সিঁড়ি নামার পরেই দেখি বন্ধ হয়েছে, সবাই দেখি বাইরে গেছে, যে যার মতো দোয়া পড়তেছে, মানে আছে আমাদের আন্টিরা নিচে। তো যে যার মতো দোয়া পড়তেছে, মানে একটা ভয়ানক ব্যাপার। তারপরে বাসায় আসার পর এখন শিবম তো ভয়, বাসায় থাকবো না, বাড়ি চলো। মানে ওর ধারণা যে বাসায় শুধু ভূমিকম্প হয়, তো বুঝে না বাচ্চা পোলাপান। ওটা নিয়েই ও আজকে সারাদিন আতঙ্কে আছে, ওটা নিয়েই মানে সারাক্ষণ চিন্তা ভাবনার মধ্যে আছে যে ভূমিকম্প কেন হইলো, কিভাবে হয়, মানে নানান প্রশ্ন। এখন এই যে ভিডিওর সামনে এসে আপনাদের সাথে শেয়ার করলো যে আপনারা যদি ভূমিকম্প দেখেন কাউকে জিজ্ঞেস করবেন। মানে ও কিছু একটা হয়তো বলতে চাচ্ছিল, ওটা আমরা বুঝতে পারলাম না, ওর কথা আসলে ও গুছিয়ে বলতে পারলো না। তো যাই হোক, ভগবান আমাদের মানে সুরক্ষিত রাখছে, এটাই অনেক বড় কথা। কারণ বিশাল ভূমিকম্প হয়েছে, আর ঢাকাতে তো অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এক্স্যাক্টলি শিও না কোথায় কী হয়েছে, এর জন্য আপনাদের উল্লেখ করলাম না, কিন্তু নানান জায়গায় নানান ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ঢাকার ভিতরে। তো চলুন এখন যাচ্ছি কীর্তনের এখানে, আপনাদের সাথে শেয়ার করব আমি হয়তো। আর মনির বাবু দুপুরে নিয়ে গেছিলো শিবমকে, তখন কিছুটা ভিডিও করছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, কি হয়েছে তোমার আজকে? এরকম হয়েছে কে?
ও যে ওই পাশে এলে লেজারে যাও তাহলে আমরা বিকেলে উঠবো উঠে নেই কত কত নেবেন কোন একবারে কোন খুব দূরে যাই দূরে যাই দেখি বেশি দূরে যাবো না এটা এটা তো ভালো হবে না বেশি ওটা ভালো ওই যে ওইটা ভালো বাবা আগে তো দুটো না 500 টাকা লেজারটা কিনে নিল দেখি কি কিনেছো দেখাও বাহ বাহ খালো টাকা দেন ওই না না বাসা যান না গান শুনুন অনেক একটু গান শুনে যাবো যাও অনেক একটু গান শুনুন কি হয়েছে তোমার দেখা আছে এটা সাদে